নবীজির শিক্ষা করো না ভিক্ষা, ভিক্ষা চাই না কর্ম চাই। এই সরকারের কাছে আমার একটাই চাওয়া, যে রোডে ভ্যান রিক্সা অটো চলে সেই রোডে আমাদের গাড়ি চলবে। আর আমার দাবি একটা, যদি আমাদের এই গাড়ি যদি ঢাকা মহানগরে চলতে নাই দেওয়া হয়, কিন্তু 850 টাকা মাসে ভাতা দেয়, যেই টাকা দিয়া আমার সংসারে আমারই একটা 4 টাকা ঠিক মতন হয় না মাসে। এই 850 টাকা আমি চাই না। আমাদের প্রত্যেক মাসে 15,000 টাকা ভাতা করে দেওয়া হোক। আমরা রোডে গাড়ি চালাবো না। সরকারকে আমরা এই আহ্বান জানাই, সরকার জানে আমাদের এই দাবিগুলি তার মাথায় রাখে, আমাদের প্রতিবন্ধীকে নিয়ে সে জানে এটা ভাবে যে তারা বলতেছে তোমরা কেন রোডে গাড়ি চালাও, আমরা রোডে গাড়ি না চালালে আমার সংসার চলে না। তারা আমার রোড বন্ধ করে দেয়, সে আমার 850 টাকা ভাতা দেয়। 850 টাকা আমি চাই না, আমার 15,000 টাকা প্রত্যেক মাসে ভাতা দেব। আমি এই রোডে গাড়ি চালাবো না। ঢাকা মহানগরে আমার গাড়ি চালানোর কোনো দরকারই নাই। আর দ্বিতীয় নম্বর কথা, আমরা হলো ভূমিহীন, অনেকের বসত বাড়ি নাই, আমাদের বসত বাড়ি দেও। আমার সন্তান স্কুলে পড়ে, স্কুলের ফি দেওয়া লাগে। আজকে আমরা একটা স্কুলে ভর্তি করতে গেলে আমাদেরকে বলে যে তুমি আজকে 2,000 টাকা দিতে হবে, কিন্তু আমার তো কর্মস্থানই নাই। আমি কেমনে স্কুলে 2,000 টাকা দিয়া আমার সন্তানের পড়াবো? আমি কিভাবে মাস শেষ হলে 3,000 টাকা বেতন দিব? আমার তো সেই উপার্জন নাই। সরকার তো আমাদেরকে গাড়ি চালাবার দিতেছে না, আমরা কেমনে গাড়ি চালাবো? এই ব্যবস্থা করে দেও। আর নাইলো 15,000 টাকা প্রত্যেক মাসে ভাতা দেও। আর নাইলো আমাদের অনেক প্রতিবন্ধী ভাইদের থাকার জায়গা নাই, থাকার জায়গা করে দেও। আর দ্বিতীয়ত আমার সন্তানের স্কুলে ভর্তি করার ব্যবস্থা করুক। আর চতুর্থ নম্বর কথা হলো, তারা যদি আমাকে এই ভাতার এই দাবি কোনোটাই না মানে, ঢাকা শহরে হোন্ডা চলে, সিএনজি চলে, প্রাইভেট কার চলে, বাস চলে, তাদেরকে থেকে যেরকম বিআইটিসি থেকে তাদেরকে একটা প্লেটের অনুমতি দেওয়া হয়েছে, সেরকম একটা প্লেট আমাদেরকে দাও, জানি আমরা কর্মস্থান করে খাইতে পারি। হবে ভালো মানুষ চালাই দেখে আমাদের উপরে অত্যাচার হবে, এটা আমরা মাইনা নিতে পারি না। আমার গাড়ির ব্যাটারি খুলে লেগে গেছে গা, আমি 15 দিন ধরে গাড়ি চালাইতে পারি না। আমার সংসারটা 15 দিনে কি অবস্থা হয়েছে এটা তো একমাত্র আমি জানি। সে সরকার, সে তো আমার দিকে তাকায় না। আমি কিভাবে চলতেছি, আমার সন্তানে কিভাবে খাইবো, আমার পরিবার কিভাবে খাইবো? আমার বৃদ্ধ মা আছে, আমার উপার্জনে চলে। আমি তো আমার মাকেও আমি খাবার দিতে পারি না। আমি তো রোডের কাজ করতে পারি না, সে আমার ভ্যাটে এটা বাজেট তো কইরা ডিসি অফিসে পাঠায় দেয়। আবার বলে কি তোমার গাড়ি ডাম্পিং এ পাঠায় দেব। প্রশাসনের কাছে গেলে তারা আমাদেরকে বলে যে তোমরা গাড়ি চালাও কেন, ভিক্ষা করে খাও। নবীজির শিক্ষা করো না ভিক্ষা, ভিক্ষা চাই না কর্ম চাই, কর্ম করে বাঁচতে চাই, বাঁচার মতন বাঁচতে চাই। আমার দাবি যদি আপনারা না মানেন, আমরা জাগরণ প্রতিবন্ধী এরকম শক্তিশালী লোক, আমরা আপনার 10 জন সুস্থ মানুষ যে পর্যায়ে, আমি প্রতিবন্ধী আপনার 10 জনের মতন। আমাদের পাশে আপনারা খারান, দেখেন আমার একটা অঙ্গ নাই, আমি কি কষ্টে আছি। আপনার একটা অঙ্গ না থাকলে আপনি বুঝবেন এই অঙ্গ না থাকার ব্যথা। আমার অঙ্গ নাই, তার জন্যই তো আমি গাড়ি চালাই। আমি একটা দোকানে কাজে যাই, আমার কাজে লয় না, আমার বলে যে তোমার অঙ্গ নাই, তুমি কি কাজ করবা? তুমি তো এই বোঝাটা উঠাই দিতে পারো না, তোমার আমার কাজে রাখা যাইবো না, তুমি অন্য কাজ করো, নাহলে ভিক্ষা করো। আমরা কি ভিক্ষা করতে চাই? আমরা ভিক্ষা করতে চাই না, আমরা কর্ম করতে চাই। সরকারের কাছে একটাই দাবি, হয় আমাদের রোডে পারমিট দিবেন, আর নাহলে আমার পরিবার পরিজন কিভাবে চলুন সেই ব্যবস্থা সে কইরা দিবেন।